ভাই, আজ আমার জায়গায় যদি আপনাদের কোনো ভাই থাকতো তাহলে কি পারতেন এভাবে অপমান করতে? ভাই, আপনাদের পকেটে টাকা নাই দেখে কিন্তু আমি আপনাদের অপমান করিনি। এমন অনেক সময় থাকে যে পকেটে টাকা থাকে না, এমনকি 50 টাকা বিল দেওয়ার মতন সামর্থ্য থাকে না। তখন ভাই আপনারা যেরকম বাজি দিয়ে ভাত খাচ্ছেন ভাই, এরকমই খাওয়া লাগে ভাই। জানেন ভাই, আমি যখন প্রথম ঢাকা শহরে চাকরি করতে আসি তখন চাকরি পাই নাই ভাই, আর তখন আমি আপনাদের মতন ডালবাজি দিয়ে ভাত খাইছি ভাই। আর তখন আমার সামনে অনেকে গরুর গোশ দিয়ে ভাত খাইতো ভাই। ওইটা দেখে ভাই আমার খুব খারাপ লাগতো। এই জন্য হয়তো ভাবলাম কোনো না কোনো ভাবে আপনারা ভাজি দিয়ে ভাত খাচ্ছেন। তবে ভাই, গরিবদের জন্য গোশ এমন একটা জিনিস, একটু জোল হলেও এক প্লেট ভাত খাওয়া যায়। আমি আমার সেদিক থেকে চিন্তা করে দেখলাম, ভাবলাম আমি তো 4 পিস গোশ নিছি, আপনাদেরকে 2 পিস দিই, যাতে আপনারা ভালো করে খেতে পারেন। ভাই, আপনাদের সামনে আমি গরুর গোশ দিয়ে ভাত খাচ্ছি আর আপনারা ভাজি দিয়ে খাচ্ছেন, সেটা দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে। আর আপনারা কিনা আমাকে ধান্দাবাজ ভাবলেন, আমি অচেনা মানুষ দেখে। তবে একটা কথা কি ভাই জানেন, অনেক সময় অচেনা মানুষও কিন্তু চেনা হয়। সব অচেনা মানুষ খারাপ হয় না, আর সবাই ধান্দাবাজও হয় না। ক্ষমা করবেন ভাই, আপনারা যেভাবে আমাকে ভুল বুঝতেছেন, আসলে আমি খারাপ উদ্দেশ্যে আপনাদেরকে সাধিনি, মনে কিছু নিয়েন না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা খান। আচ্ছা ঠিক আছে ভাই, দেন আমরাও খাই। সত্যি বলতেছেন ভাই? আপনারাও খাবেন? লন ভাই। হ্যাঁ দেন ভাই। ভাই, আপনি একটু ভাজি লন।